শেখ হাসিনার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় মামলা, প্রমাণ মিলেছে ভয়াবহ সত্যের। বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আগে কেউ দেখেনি। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। আর এবার সরাসরি তার বিরুদ্ধে জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। কি আছে সেই রিপোর্টে, আর কি হতে যাচ্ছে সামনে? 2024 সালের জুলাই আগস্ট মাস, যখন ছাত্র আর সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল গণতন্ত্রের জন্য। সেই আন্দোলনের রাস্তায় রক্ত ঝরেছিল শতাধিক মানুষের, আর সেই রক্তের দায় তুলে দেওয়া হয়েছে শেখ হাসিনার কাঁধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের দমন করতে পূর্ণ নির্মূলের নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে তা আন্দোলনকারীদের ঘাড়ে চাপানোর নির্দেশও এসেছিল তার কাছ থেকেই। এমনকি টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং, গোপন ডকুমেন্ট সবই এখন আন্তর্জাতিক তদন্তকারীদের হাতে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছে আরও 2 হেভিওয়েট নাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 জনের বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, কিন্তু একটা বড় বাধা, শেখ হাসিনা এখন ভারতের মাটিতে। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এটাই কি হবে ইতিহাসের সবচেয়ে নাটকীয় গ্রেপ্তার? এই মামলার ভবিষ্যৎ শুধু শেখ হাসিনার নয়, বরং আওয়ামী লীগের ভবিষ্যৎও নির্ধারণ করবে। এটি বাংলাদেশের রাজনীতির গতিপথ এবং আমাদের গণতন্ত্রের দিক নির্দেশনার প্রশ্ন। এই ঘটনা শুধু একটি মামলার নয়, এটি একটি সময়ের বিচারের দাবি। এটি সেই মানুষগুলোর প্রশ্ন যারা প্রাণ দিয়েছিল পরিবর্তনের স্বপ্নে। আপনাদের জন্য আমরা আছি এই ঐতিহাসিক অধ্যায়ের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেশজগৎ নিউজের। সত্য যখন প্রকাশ পায়, ইতিহাস তখন লেখে নতুন গল্প।